সাথে আছি আমি নুজহাত রানু। রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রক্তাক্ত অভিযানের ১২ বছর আজ। ওই ঘটনায় জড়িতদের বিচার এবং মিথ্যা ও হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার চায় সংগঠনটি। অবশ্য এখনও জানা যায়নি হতাহতের প্রকৃত সংখ্যা। ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে ব্লগারদের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ ও নারী নীতির বিরোধিতা সহ কয়েকটি দাবিতে বিশাল সমাবেশের আয়োজন করে হেফাজতে ইসলাম। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের হুঁশিয়ারি উপেক্ষা করে কর্মসূচি দীর্ঘায়িত করার ঘোষণা দেয় কওমি মাদ্রাসা ভিত্তিক এই সংগঠন। রাতে শক্তি প্রয়োগের মাধ্যমে সমাবেশ ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই ঘটনায় ৬১ জনকে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদন দেয় মানবাধিকার সংগঠন অধিকার। ২৪-এর অভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর শাপলা চত্বরের ঘটনা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করে হেফাজতে ইসলাম। দ্রুত এর নিষ্পত্তি চায় সংগঠনটি। এখন পর্যন্ত আমরা সে ধরনের দৃশ্যমান কিছু দেখতেছি না। আমরা আশা করব যে যেহেতু এখন নিরপেক্ষভাবে কাজটা হচ্ছে, আমরা প্রত্যাশা করি এবং আমরা আশাবাদী যে তারা এই কাজটা এগিয়ে নেবে। হেফাজতের নেতাকর্মীদের নামে যেসব মামলা হয়েছে সেগুলোর সুরাহা চান এই নেতা। মিথ্যা মামলা এটা প্রত্যাহার হবে। সাথে সাথে আমাদের দাবি এটাও যে যারা জনগণের বিরুদ্ধে মানুষকে হয়রানি করছে, সেই হয়রানিকারীদের বিরুদ্ধে যাতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। মানবাধিকার সংগঠন অধিকার বলছে, অপরাধীদের বিচার নিশ্চিত করা ও মিথ্যা মামলা প্রত্যাহার করা এখন সময়ের দাবি। এটা যদি অন্য কেউ হইতো সেটাও আমরা করতাম। তো সেই ক্ষেত্রে আমাদের এই ফ্যাক্ট ফাইন্ডিং বা তথ্য অনুসন্ধান প্রতিবেদনটা আমাদের জন্য ম্যান্ডেটরি ছিল একটা হিউম্যান রাইটস অর্গানাইজেশন হিসেবে। এই মামলাগুলি অবশ্যই মিথ্যা এবং বানোয়াট। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এই ঘটনায় যারা সমাবেশ করতে গিয়েছিল তাদেরকে তো নিশ্চয়ই না। শাপলা চত্বরের সমাবেশে হতাহতের সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে। সরকারি হিসাবে নিহত হয় ১১ জন। তবে হেফাজতে ইসলামের দাবি তাদের কয়েকশো নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার ওপর হামলার ঘটনায় অর্ধশতাধিক সন্দেহভাজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত রাতে গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযান এখনও চলছে। এর আগে রোববার বিকেলে সাদা রঙের একটি মাইক্রোবাস নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে যান এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে চান্দনা চৌরাস্তা এলাকায় সন্ধ্যা ৭টার দিকে হামলার ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, ৪-৫টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা এই হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে হাসনাতের গাড়িতে আঘাত করে। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়। আহত হন হাসনাত আবদুল্লাহ। রাজশাহী রেলওয়ে স্টেশনে চাঁপাইনবাবগঞ্জ ঢাকা রুটে চলাচল করা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। রাজশাহী রেল স্টেশনের ব্যবস্থাপক জানান, বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা শুরু করে। এরপরে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুতের ঘটনা ঘটে। বগির একটি চাকা লাইনচ্যুত হয়। উদ্ধার কাজ শেষে সকাল ১০টার দিকে নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যায় ট্রেনটি। সহকারী শিক্ষকদের ১২তম গ্রেড দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার, কিন্তু তারা চাইছেন ১১তম গ্রেড। এ দাবিতে সোমবার থেকে সারা দেশে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ১ ঘন্টার কর্মবিরতি পালন করেছেন। এর আগে রোববার পর্যন্ত সময় বেঁধে দেন আন্দোলনকারীরা। তবে সমস্যার সমাধান না হওয়ায় আন্দোলনে নামেন শিক্ষকরা। তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে চাকরিতে ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি। এই ৩ দাবিতে ১ ঘন্টা কর্মবিরতি চলবে ১৫ মে পর্যন্ত।
16 থেকে 20 মে পর্যন্ত চলবে 2 ঘন্টার কর্মবিরতি। এরপর 21 থেকে 25 মে পর্যন্ত অর্ধ দিবস কর্মবিরতি ঘোষণা করা হয়। এর মধ্যে দাবি পূরণ না হলে 26 মে থেকে পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা। মাদারীপুরের শিবচরে বিভিন্ন চর এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে অবৈধ 3টি চারকোল কারখানা। এসব কারখানায় পাটখড়ির ছাই থেকে নির্গত হচ্ছে কার্বন। ছাই ও কালো ধোঁয়ায় মারাত্মকভাবে দূষিত হচ্ছে পরিবেশ, ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয়রা। মাদারীপুরের শিবচরের দত্তপাড়া ইউনিয়নের আড়িয়ালখা নদের পাড়ে চর তাজপুর, চর বাচামারা ও উমেদপুর ইউনিয়নের চান্দের চরে চলছে চারকোল কারখানা। এগুলোর কোনোটিরই নেই কোনো অনুমোদন। এসব কারখানায় পাটখড়ির ছাই থেকে তৈরি করা কার্বন রফতানি হয় চীনে। সেখানে মোবাইলের ব্যাটারি, প্রসাধনী, দাঁত পরিষ্কারের ঔষধ, কার্বন পেপার, ফটোকপির কালি, আতশবাজি, ফেস ওয়াশ ও প্রসাধনী তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় এই কার্বন। সরকারের অনুমোদন ছাড়াই গত 3 বছর ধরে কারখানাগুলো চালাচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ী। বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা পাটখড়ি বিশেষ চুল্লিতে দিয়ে জ্বালানো হয় আগুন। 10 থেকে 12 ঘন্টা পোড়ানোর পর চুল্লির মুখ বন্ধ করে দেয়া হয়। এভাবে 4 দিন রাখার পর সেখান থেকে উৎপাদিত কার্বন ক্রাশিং করে প্যাকেট করা হয়। চুল্লি জ্বালানোর সময় কারখানা থেকে নির্গত হয় প্রচুর ধোঁয়া। এই ধোঁয়াতেই মারাত্মকভাবে দূষিত হচ্ছে পরিবেশ। ছোট ছোট বাচ্চারা আছে, তারা নিঃশ্বাস নিতে পারে না, রাত্রে ঘুমাতে গেলে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। অনেক এই যে ফসল বাতির ক্ষতি হয়েছে তাদের। যখন বাইরে তখন খালি চোখ দিলে ধোঁয়া খিলা হয় বাতাসে। সবচেয়ে বড় কথা কি শ্বাস নিঃশ্বাসের কষ্ট, গাছ তো বড় কথা, মানুষের নিঃশ্বাস ছাড়া কষ্ট হয়। এই যখন পোলা ধান না খাইব, যদি ধানের উপর ছাই পড়ে ধান হইব নি। এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কারখানার মালিক ও শ্রমিকেরা। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। পরিবেশ অধিদপ্তরের যে সকল কর্মকর্তা এখানে কর্মরত আছেন তাদের মাধ্যম দিয়ে আমরা এটি যাচাই বাছাই করব এবং যদি কোনো অভিযোগ আসে সে বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। শুধু আশ্বাস নয়, দ্রুত অবৈধ এসব চারকোল কারখানা বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। দীপ্ত বার্তা কক্ষ। ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী যুব ফোরামের নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে রোববার এর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিএনপির নেতা খন্দকার মারুফ হোসেন, মেহেদী হাসান ভূঁইয়া, ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনন্দ, সিনিয়র সহসভাপতি কে এম মাহবুবুল আলম ও সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন সহ অন্যান্যরা। বক্তারা অভিযোগ করেন একটি দল ধর্মকে ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে। ভোটের মাধ্যমে এর জবাব দেওয়ার অঙ্গীকার করেন তারা। আলোচনা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার একদিন পর এবার দেশটিতে চেনাব নদীর পানির প্রবাহ বন্ধ করে দিয়েছে ভারত। অপরদিকে কৃষ্ণগঙ্গা বাঁধের মাধ্যমে ঝিলম নদীর পানি প্রবাহ আটকানোর পরিকল্পনা করছে নয়াদিল্লি। ভারতীয় গণমাধ্যমগুলো জানায় জম্মু কাশ্মীরের রামবনের বাগলিহার বাঁধে চেনাব নদীর পানি আটকে দেওয়া হয়েছে। বাঁধের স্লুইস গেটগুলো বন্ধ করে দেওয়ায় ইতিমধ্যে পাকিস্তানে পানির প্রবাহ 90% পর্যন্ত হ্রাস পেয়েছে। পাকিস্তানের সাথে সিন্ধু চুক্তি বাতিলের পর এবার ধাপে ধাপে 3টি নদীর পানির প্রবাহ বন্ধ করতে যাচ্ছে ভারত। এদিকে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা অব্যাহত রয়েছে। রোববার রাতেও দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গাজা ভূখণ্ডে স্থল হামলা আরও তীব্র করতে রিজার্ভ সেনা তলব করেছে ইসরায়েল। রোববার এ তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা বাহিনী IDF এর প্রধান আয়াল জমির। এছাড়া ইসরায়েলি মন্ত্রিসভা গাজায় নতুন করে সামরিক অভিযান সম্প্রসারণের অনুমোদন দিয়েছে। এর অধীনে নতুন এলাকায় অভিযান চালানো এবং মাটির ওপর ও নিচে সমস্ত অবকাঠামো ধ্বংস করা হবে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় রোববার আরও অন্তত 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হন আরও শতাধিক ব্যক্তি। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 52,530-এ ছাড়িয়ে গেছে।
এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।